এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। কখন থেকে ব্রাউজিং করতে পারবেন এবং কারা পাচ্ছেন ফ্রি 5 জিবি মোবাইল ইন্টারনেট, কতদিনই বা চলবে এই ডাটা, এসব নিয়েই সাজানো হয়েছে আজকের বিশেষ পর্ব। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, আজ বিকেল 3টা থেকে 4G সেবা চালু হচ্ছে। রোববার 28 জুলাই বিকেলে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি। পলক জানান, আজ থেকে 4G সেবা চালু হচ্ছে, পরবর্তীকালে 5 জিবি সেবাও চালু করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা 3 দিনের জন্য 5 জিবি বোনাস পাবেন। সকল অপারেটরদের গ্রাহকরাই এই সুবিধা উপভোগ করতে পারবেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। 5 দিন পর গত মঙ্গলবার 23 জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়। এরপর বুধবার 24 জুলাই রাত থেকে আবাসিক এলাকায় ইন্টারনেট সেবা মিলছে, তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার। কোটা সংস্কার আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সংঘাতের মধ্যে 18 জুলাই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরিস্থিতি আরও খারাপ হলে বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেটও। পরবর্তীতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও বন্ধ থাকে মোবাইল ইন্টারনেট। পাশাপাশি ফেসবুক সহ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে, তবে ব্যবহারকারীরা ভিপিএনের মাধ্যমে এসব মাধ্যম ব্যবহার করছেন। ফেসবুক কবে চালু হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু না বললেও 25 জুলাই পলক তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ফেসবুক, টিকটক তাদের নীতিমালা মেনে চলে না। তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে, অথচ আমাদের দেশের পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশকে হত্যা করার ছবি, ভিডিও প্রকাশ করে উস্কানি ছড়াচ্ছে, যেগুলোকে তারা ব্লক করছে না। বৃহস্পতিবারের ওই স্ট্যাটাসে প্রতিমন্ত্রী আরও লিখেছিলেন, আগামী 3 দিনের মধ্যে ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে। যদি তারা সন্তোষজনক জবাব না দেয় তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।